ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনতে চাইছি। এখানে অ্যাডভোকেট পাপিয়া যেভাবে এটি সমাধানের কথা বলছেন, তিনি বলছেন গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া উচিত। আপনি কিভাবে দেখছেন? আপনি উত্তেজন আইনের বাহিনীর মানুষ। বিএনপির অনেক নেতা কর্মী বুদ্ধিজীবীদের একটা ট্র্যাজেডি হচ্ছে তারা আওয়ামী লীগকে এখন রাজনৈতিক দল মনে করে। মানে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল না। আপনি ধরেন ৭১-এ মুসলিম লীগকে তো ক্ষমতাসীন দল ছিল, ৭২ সালে মুসলিম লীগকে রাজনীতি করতে দিতে হবে, এই আলোচনাটাকে কেউ করছে কিনা, এটা কখনো আলোচনাতে ছিল কিনা? এত বড় একটা গণ অভ্যুত্থান গত ১৭-১৮ বছর ধরে যে আওয়ামী ফ্যাসিবাদ এখানে কায়েম ছিল, তারপরে হচ্ছে যে বিএনপির নেতা কর্মীদের অনেকে বলবার চেষ্টা করছেন যে এটা একটা রাজনৈতিক দল, তাকে একটু রাজনৈতিক করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে। আওয়ামী লীগ যে রাজনৈতিক দল না, এটা বহুবার আমরা বলেছি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি, দ্য ক্রিটিক্যাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এই রাষ্ট্রের জন্য। অতএব সেই রকম একটা জিনিসকে আপনি কিভাবে ডিল করবেন, ওটার সাথে একমত যে হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দল মিলে এটাকে ডিল করতে হবে। করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, এনসিপি, সংসদের সব দল মিলেই তো আওয়ামী লীগের কোশ্চেনে তো তারা 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 অর্ডিন্যান্স রাটিফাই করেছেন। তাহলে এটা তো অলরেডি পাপিয়াপা যেটা চাচ্ছে সেটা সেটা হয়েছে। এখন যেটা দরকার, কার্যক্রম সাসপেন্ডেড আছে, জুডিশিয়াল প্রসেসটাকে স্পিড আপ করা দরকার। আইসিটিতে বিএনপির পক্ষ থেকে যে আইনজীবীকে এখন এখানে চিফ প্রসিকিউটর করা হয়েছে, খুবই অযোগ্য একটা লোক। এই আইন সম্পর্কে যার ন্যূনতম প্র্যাকটিস জ্ঞান কিছুই নাই। এবং আসার পরে আমরা দেখতে পেয়েছি যে আইসিটির কার্যক্রম অবসলিউটলি প্রায় মৃত প্রায় হয়ে গেছে। তাহলে সরকার বিচারিক প্রক্রিয়াটাকে কি দুর্বল করে দিচ্ছে? তারা কি এটার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছে? আপনি যদি বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান, দৃশ্যমান হতে হবে। আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আবার একইভাবে আওয়ামী লীগের লোকজনকে ধরতেছে, ধরার পর তো বিচার হচ্ছে না, তো মামলা বাণিজ্য হচ্ছে। যাকে তাকে যখন তখন ধরে টরে আপনি জুলাইয়ের মামলায় দিচ্ছেন। শিরিন শারমিন চৌধুরী, এই মহিলা একতলা থেকে দোতলা উঠতে পারে না, একটা মোটা সোটা মহিলা, তারে আপনি যাত্রাবাড়িতে খুনের মামলায় দিচ্ছেন। মানে মামলা দেওয়ারও তো ন্যায্যতা থাকতে হবে। এই জন্য হচ্ছে যে আওয়ামী লীগের প্রশ্নে কোনো ন্যূনতম কিন্তু এই যে মামলা দেয়া হয়েছে, এটা আসলে বিএনপি কে আপনি দোষারোপ করছেন, কিন্তু বিএনপি কি মামলা দিয়েছে শিরীন শারমিনের বিরুদ্ধে? না, বিএনপি না, রাষ্ট্র। বিষয়টা হচ্ছে ফৌজদারি অপরাধ ডিল করছে কি? পুলিশ করছে। এই পুলিশের বসকে তারেক রহমান, তো বাংলাদেশের পুলিশের এখন বসকে তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী। সেটা যদি চিন্তা করি আমরা, তাহলে অন্তর্বর্তী সরকারের সময় যে মামলাগুলো হলো, যে মামলা নিয়ে আমরা বলছি যে এই মামলাগুলো হরে ধরে সবার বিরুদ্ধে হত্যা মামলা হলো। একই কথা তখনও বলেছি। সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তখন এই সালমান এফ রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, একইভাবে বলেছি, একই সমালোচনা করেছি। তাহলে এই কাঠামোগত জায়গায় ক্রস পার্টি মিলে আপনার সাথে আমি এর আগে বলেছি যে আওয়ামী লীগের কোশ্চেন কিভাবে ডিল করবেন। আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে আপনি ক্রস পার্টি কমিটি করেন, কমিটি করে সবাই মিলে একটা কনসেনসাসে আসা দরকার। কারণ বিএনপি থেকে শুরু করে যারা যারা আছে সবাই তো গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি। অতএব আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে একমত হইতে হবে। এইটা আমাদের জাতীয় নিরাপত্তার প্রশ্ন এখানে। এবং আমরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলি, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বলি, এই ক্যানভাসে কিন্তু আমরা সবাই শহীদ জিয়ার ক্যানভাসের মধ্যে আছি। আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। অতএব সেই জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়া দরকার, কমিটি করে দেওয়া দরকার, পার্লামেন্টে সবাই মিলে ডিসাইড করা দরকার যে এই টোটাল ইস্যুটাকে তারা কিভাবে ডিল করবে। আজকে দেখেন আপনার রংপুরে দেখলাম জাতীয় পার্টির একটা মিছিল হয়েছে। সেই মিছিলের প্রত্যেকটা স্লোগান হচ্ছে এনসিপির বিরুদ্ধে। বাংলাদেশে যখন কোনো নির্বাচিত সরকার থাকে, গণতন্ত্র মানে হচ্ছে আপনি সবসময় মিছিল করবেন সরকারের বিরুদ্ধে, আপনার দাবি দেওয়া অন্য কিছু যা আছে, রাষ্ট্রকে সমালোচনা করবেন, সরকারকে সমালোচনা করবেন। সেখানে পুরোটা মিছিল স্লোগান দেখলাম এনসিপি আর সার্জিস। কেন? যখন অন্তর্বর্তী সরকার, আমি কি বলি, যখন অন্তর্বর্তী সরকার দায়িত্বে ছিল তখন এনসিপির নেতারা তো সরকারের বিরুদ্ধে সমালোচনা করেনি, তখন তো বিএনপির বিরুদ্ধে সমালোচনা করেছে। সমস্ত আলোচনা সমালোচনা ছিল তখন বিএনপির বিরুদ্ধে। কেন সরকারের বিরুদ্ধেই হতে হবে? ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট ছিল না। ইলেক্টেড গভর্নমেন্ট ছিল তো, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তো ছিল। কিন্তু তার যে কনটেক্সট, সে যে জায়গা থেকে আপনার ক্ষমতাটা নিয়েছে, ঠিক একই জায়গাটা থেকে বিএনপি ক্ষমতা নেয়নি।
বিএনপি 2024-এর 5ই আগস্ট ক্ষমতা নেয় নাই। অতএব সেই জায়গা থেকে সমালোচনার জায়গা দেখতে হবে, তখনও যেটা ন্যায্য সেটা কিন্তু সমালোচনা হয়েছে। তখন আচ্ছা, তো সেটা এনসিপি যদি আমরা সেটা যদি আমরা ধরি 5 আগস্ট পরবর্তী সময় যে ক্রাইসিস মোমেন্ট, সেটা কি শুধু 18 মাসের ছিল এবং 18 মাস নির্বাচনের পরে হঠাৎ করে পরিবর্তন হলো, সেই না, প্রসঙ্গটা হয়নি তো। কিন্তু থেকে যায়। ক্রাইসিস তো ঠিক এখন আছে, ইনহেরিট করেছে। এই যে আর্থিক রাইট। ক্রাইসিস যেটা চলছে, এটা তো বিএনপি যে ফেস করছে, এটা তো বিএনপি যে মানে এটা চলমান, সেটা সে গত 20 বছরের ঘানি তাকে টানতে হচ্ছে। এখন কিন্তু আমাদেরকে বিরোধী জোটের সমালোচনা দেখে তো মনে হয় যে অন্তর্বর্তী সরকারের সময় ক্রাইসিস গুলো ছিল, হঠাৎ ইলেকশন হয়ে যাওয়ার পর তাদের প্রত্যাশা হচ্ছে সবকিছু সমাধান হয়ে যাবে। না, এটা 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 না, এটা মেজর কোন পলিটিক্যাল লিডার এই ধরনের কথা বলে নাই। আমরা বিএনপি সরকারের যেটা বলছি যে এইটা অনগোয়িং ক্রাইসিস তারা ইনহেরিট করেছে, কিন্তু এই সমস্যাগুলোকে সমাধান করবার জন্য তারা ন্যায্য পদক্ষেপ নিচ্ছে কিনা, সেখানে তো আমাদের বিএনপি সরকারের সমালোচনা করতে হবে। যে ব্যাংকিং খাত আওয়ামী লীগ ডুবাই দিয়ে গেছে, এখন আপনি 3 মাসে আবার সেই এসালমের কাছে ব্যাংক ফিরায় দিচ্ছেন কিনা, আপনি ব্যাংক রেজলিউশন আইন পাস করছেন কিনা, লিমিটেশন করে দিচ্ছেন কিনা, এসআরএম এর মালিকানা ফেরত দিচ্ছেন কিনা। তো এটার দায় শতভাগ কোনোটাই বিএনপির না, কিন্তু দায়িত্বটা তো বিএনপির এটাকে সংশোধন করা, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আমি আসবো অ্যাডভোকেট পাপি, আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে দুটি ছোট প্রশ্ন। একটি, আপনি বলেছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য থ্রেট। আওয়ামী লীগ যে অপশাসনের মধ্য দিয়ে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, যে জুলুম করেছে গত 15 বছর বা 16 বছর তারা যখন দায়িত্বে ছিল, সেই বিষয়ে অনেকেই এটা এগ্রি করবেন। যারা আসলে প্রত্যক্ষভাবে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তারা তো করবেনই, এটা আছে। কিন্তু একটি সমালোচনা আছে যে জামাত ইসলাম আজ যারা বিরোধী জোটে আছে, বিরোধী দল, প্রধান বিরোধী দল, সেই জামাত ইসলাম তো স্বাধীনতাই চায় নাই বাংলাদেশের, সেই প্রসঙ্গটি আছে, অভিযোগটি আছে। আরো একটি অভিযোগ আছে যে আপনারা বা এখন অনেকেই, আমরা সবাই আওয়ামী লীগের কাছ থেকে আমরা ক্ষমা চাইছি, প্রত্যাশা করছি, তারা যে অপরাধ করেছে তারা তো ক্ষমা চাইছে না। কিন্তু আহ 71-এর যে যেরকম অপরাধের মধ্য দিয়ে জামাত গেছে, জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, সেটার জন্য কিন্তু একটি যদি কিন্তু ছাড়া একটি ক্ষমা কিন্তু আমরা জামাত ইসলামের কাছ থেকেও পাইনি। আপনি কি এই দুটো প্রশ্ন উত্তর সংক্ষেপে আমাকে দেবেন, তাহলে আমি অন্য প্রসঙ্গে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে একটা রিলেভেন্ট না। না, আমি মানে আসছি যখনই আপনার কাছে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের প্রশ্ন ডিল করবার চেষ্টা করা হচ্ছে, এটা ইটসেলফ একটা ইন্ডিয়ান ন্যারেটিভ এবং আওয়ামী বয়ান, সাথে সাথে এটাকে ক্রস চেক করে 71-এ নিয়ে যাওয়া হচ্ছে। প্রশ্ন হচ্ছে জামাত ইস্যু ডিল করবার দায়িত্বটা রেলেভেন্ট কি 72 সালে ছিল না 2026 সালে? এটা কে বাংলাদেশের গত 56 বছরের সবচেয়ে বড় সময় কারা ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ ছিল না? 26-27 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? এর পরের অংশ কি 9 বছর আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টি ক্ষমতায় ছিল না? তাহলে ওই বিচারটা করবার দায়িত্ব কি 2026 সালে ছিল না 72, 73, 74, 75 সালে ছিল? আওয়ামী লীগ 96 থেকে 1000-এ ছিল, বিচারগুলো করলো না কেন? মানে না, বিচারের প্রশ্ন না, বিচার নিয়ে তো আমাদের আপত্তি আছে। যেভাবে বিচার হওয়ার কথা ছিল সেটা নিয়ে অনেক অভিযোগ আছে, আলোচনা আছে, সমালোচনা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ক্ষমা, ক্ষমা কোট আনকোট ক্ষমা শব্দটি নিয়ে, যে আমরা যে ক্ষমার কথা যখন বলছি, তখন আসলে সেই প্রত্যাশাটা দুটি দলের কাছে। তারা 4 বার ক্ষমা চাইছে, তাহলে কোন ভাষায় যদি তাহলে আপনি একটা শব্দ ড্রাফট করে দেন। আপনারা যারা এটার সাথে একমত না, আপনারা একটা লিখিত ক্ষমার বক্তব্য ড্রাফট করে দেন, দেশের সবাই মিলে এই ভাষায় ক্ষমা চাইতে হবে, তাহলেই শুধুমাত্র এই তওবাটা আল্লাহর কাছে যেমন মঞ্জুর হবে, দেশবাসীর কাছে মঞ্জুর হবে। এখন সেই ক্ষমা চাইছে, আপনি অ্যাকসেপ্ট করলে করবেন, নাহলে আপনি মনে করবেন যে এটা সাফিসিয়েন্ট না, ফাইন। আচ্ছা,